তো আমরা এখান থেকে এই যে এসি টিকিট কেটেছি। হঠাৎ করে বলছিলেন এই লালুর শাড়ি পরা দেখে তাই ঘোরার প্ল্যানিং রয়েছে ভাবছি। কেন আমার রোদ্দুর লাগবে। মর্নিং, এখন ঘড়িতে বাজছে তোমাদের মোটামুটি 8টা 10টার কাছাকাছি। আমি ঘুম থেকে উঠেছি আরও পাক্কা 1 ঘন্টা আগে। ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে, যেমন স্নান ধান পুজো অর্চনা দেওয়া সমস্ত কমপ্লিট। এখন যাবো হলো গিয়ে রেডি হওয়ার জন্য। তো কালকে রাত্রে শিবানীদের ফোন করে বলেছিলাম যে 7টার ভেতর ঢুকতে। এখন অলমোস্ট বললাম না 8টা 10টা বাজতে গেল, এখন ওরা ঢোকেনি। লিটিল গোলকে ঘুম থেকে তুলবো, আর যেহেতু ট্রেনে বেরোবে, আমাদের ট্রেন রয়েছে 10টা 25। কটায় ট্রেন? 10টা 15-তে। তাহলে আমাদের 9টার ভেতর বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। যে দুধ নিয়ে এখন এসছে, বাসন তো কিছু মাজা হয়নি। তো চলো বাসনপত্রগুলো মেজে লিটিল গোল্ডের খাবারটা বানাই। লিটিল গোল্ডের খাবারটাকে বসিয়ে দিয়ে আমি আবার ঘরের ভেতরে চলে এসেছি, কারণ এখন তাড়াতাড়ি করে রেডি হতে হবে। লিটিল গোল্ডের বাবাকেও ফোন করে বলে দিয়েছি যে তাড়াতাড়ি করে তুমি চলে আসো, স্নান ধান সমস্ত করে জামা কাপড় মেয়েটা আমারটা তারপর লিটিল গোল্ডের বাবারটা কালকে রাত্রে আমি এক জায়গায় করে রেখেছি, কারণ জানি সকালবেলা উঠে আমি একটু টাইম পাবো না, কারণ সকালবেলা উঠে জব করতে হবে, তারপর রান্নাঘরের দিকে একটু যেতে হবে, পুজো অর্চনা বাসি ঘর টর গোছাগুছির কাজ থাকবে। তো এখন তো আর সাজগোজ করে বেরোনো যাবে না, প্রখর রোদ। এই রোদের ভেতর কী বা সাজবো আর কী বা মেকআপ করবো। তো আমি ভাবলাম বাড়ি থেকে আমি চুলটা বেঁধে যাই। এই দেখো তালেগুলো তোমাদেরকে তো বলতেই পারছি না যে আমি কোথায় গেছি আজকে, দাঁড়াও বলবো, ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে। চুলটা কেন বেঁধে নিলাম বলো তো, কোন সিচুয়েশনে গিয়ে কীভাবে পরবো, চুল বাঁধাবাঁধি সময় পাবো কি পাবো না, কারণ ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করতে হবে, মেকআপটাও করতে হবে। তো হেয়ার স্টাইলটা আমি আজকে এরকমই করেছি, কারণ সারা দিন ট্রেনের ভেতরে গুতাতে হবে। আমি ভেবেছিলাম বাড়ির যে গাড়িটা আছে সেই গাড়িটা নিয়ে যাব। এদিকে তোমাদের গোপুদা তো ড্রাইভিং জানে না, যে ওই গাড়িটা চালিয়ে আমরা যেতে পারবো। তার জন্য কী করতে হবে, ড্রাইভার একজনকে সাথে নিতে হবে। তাহলে ড্রাইভারকে নিয়ে 2 দিন থাকা ঘোরাফেরা একটা মানে হিউজ ব্যাপার হবে। আর সবসময় সবার সাথে সবার যে অ্যাডজাস্ট হবে তারও কোনো ব্যাপার নেই। তো তার জন্য এই প্ল্যানিংটা একদম ক্যান্সেলই করা হয়েছে। ক্যান্সেল করে এসি ট্রেনে উঠবো। আর আমরা আজকে উঠবো মানে ওটাকে কৃষ্ণনগর লোকাল। এসি যে কৃষ্ণনগর লোকালটা হচ্ছে সোদপুর থেকে, তো সেই ট্রেনটা ধরবো বলে। তো এখন আমি সকালবেলা আমরা 3 জনই লিকুইড খাবারই খাবো, কিন্তু লিটিল গোল্ডের জন্য সুজি সেরেল্যাক্স এগুলোকে গুলেছিলাম। কিন্তু লিটিল গোল্ড এত দুষ্টু, মানে আমি যেহেতু কাজে ব্যস্ত হয়ে পড়েছি, লিটিল গোল্ডকে আমি প্রিয়াকে বলেছি খাইয়ে দিতে, বাট ও প্রিয়ার হাতে খায়নি। ওই এক বাটি ধরা সেই সুজি সেরেল্যাক্স সব গোলাফোলা রয়েছে, ওই অবস্থাতেই বেরিয়ে এসেছে। হাতে টাইম নেই, যেহেতু লোকাল ট্রেন। এটা তো এরকম না যে মানে আমার পার্সোনাল গাড়ি যে আমার জন্য ওয়েট করবে। অন্ততপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা আগে স্টেশনে গিয়ে পৌঁছাতে হবে, নাহলে ট্রেনটা মিস করলে আবার সেই 12:30 1টা না কটার সময় নাকি ওই এসি ট্রেন আছে। তাই লিটিল গোল্ডের বাবা একদম নিচে নেমে চলে গেছে। একটা ট্রলি হয়েছে, একটা ট্রলির ভেতর আমাদের 3 জনের জামা কাপড় সমস্ত গুছিয়ে নিয়েছি, আর কিছু ড্রাই খাবার দাবারও নিয়েছি, কারণ ট্রেনের জার্নি, তারপর যেখানে যাবো সেখানে সমস্ত কিছু পাবো কি পাবো না। তাই লিটিল গোল্ড যদি বায়না করে তখন হুটহাট বের করে দিতে হবে। এই দেখতে পাচ্ছ কাঁধের যে ব্যাগটা রয়েছে সমস্ত কিছু এর ভেতরই ধরে গেছে। এখন আমরা চলে এসেছি সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনে এসে তোমাদের গোপুদা টিকিট কাটবে। টিকিট কাটার জন্য আমরা এই যে ওয়েট করছি, এই যে টিকিট কেটে আমরা এখান থেকে এই যে এসি টিকিট কেটেছি। লিটিল গোল্ডের টিকিট কাটিনি, লিটিল গোল্ডের বাবা এসেছিল লিটিল গোল্ডের টিকিট কাটতে হবে কিনা, তাহলে আমি লিটিল গোল্ডের টিকিট কাটবো। লিটিল গোল্ডের শুনে নিও, ট্রেন চলে এসছে তো একটা দেখছি। বাবা কি ভিড়! আর কতক্ষণ? কখন থেকে শুনে যাচ্ছি আসবে ট্রেনই আসছে। তোমাদের গোপুদা এখন যাচ্ছে কচুরি খেতে, পরোটা নিয়ে আসবে। কচুরি খাবে? তুমি খাবে কচুরি? এক কথায় উত্তর না। কি হয়েছে? ট্রেনের জার্নিটা কিন্তু ভীষণই কমফোর্টেবল, মানে এসিতে এত পরিমাণে ঠান্ডা, ও মাই গড, পাখা তো চলছেই না, মানে হিম ঠান্ডা হওয়ার মতন। সেই আমরা কাশ্মীরে গেছিলাম, সেখানে যেমন ঠান্ডা পড়েছিল, কান মাথা নাক সব আটকে আসছিল, ঠিক সেরকম ঠান্ডা। তো কী করবো, কিছুক্ষণ বসতে না বসতে হু করে ঠান্ডা কাঁপুনি। আর আমরা ওঠার সময় লিটিল গোল্ডের বাবা বললাম না কচুরি কিনতে গেছিলো, সেই কচুরি মচুরি খেয়েছি। লিটিল গোল্ডের বাবা জামা টামায় ফেলে একাকার নানাখানা অবস্থা। সে মানে আমি আর চিৎকার চেঁচামেচি তো আর লোকের সামনে করা যায় না, আবার হাসিও পায় যে মানে সে কি দুধের বাচ্চা কি সারাদিন জীবনই থেকে যাবে। মানে মা যেমন জন্ম দিয়েছিল লিটিল গোল্ডের বাবার জন্য এখনো সেরকমই গেদু বাচ্চা রয়ে গেছে। আপনি সিসিটিভি নজরদারিতে আছেন।
আমাদের মোটামুটি সোদপুর স্টেশনে পৌঁছতে আমাদের মধ্যমগ্রামে আমাদের বাড়ি থেকে টাইম লেগেছে তোমাদের 30 মিনিট, মানে লিটিল গোল্ড স্কুল যে জায়গায় ওটা তো সোদপুর পার করে একটু, আর এটা হলো সোদপুর স্টেশনে। তো ওর পরে আমাদের ধরো স্টেশনে আমরা ঘন্টা খানেক মতন বসেছিলাম, ট্রেনটা একটু লেট ছিল। কেন আমার রোদ্দুর লাগছে, লিটিল গোল্ড বলছে কি মা এবার চশমাটা খোলো। তো আমরা এখানটা থেকে রিজার্ভে নিয়ে নিয়েছি, ওটাকে কি বলে বলো, টোটো নিয়ে নিয়েছি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ফেরি পার হতে হবে। আর ফেরিতে আমি একদমই উঠতে চাইছি না, ওই যে একটা দুর্ঘটনা ঘটেছিল ওর পর থেকে, কারণ ঝড় বৃষ্টির কথা বলা যায় না। তো আমরা এখানটা থেকে রিজার্ভে নিয়ে নিয়েছি, 300 টাকা নিচ্ছে, মানে আমাদের কৃষ্ণনগর থেকে যে আমরা চারুচেরা বাজারে যাব, ওটা কোথায় ওদের নবদ্বীপের, ওটা নবদ্বীপের চারুচেরা বাজার পর্যন্ত নিচ্ছে ওরা 300 টাকা। এবার বেশি নিচ্ছে কি কম নিচ্ছে জানি না, এখান থেকে ঘাট পর্যন্ত বলছে 50 টাকা। তো যাই হোক আমরা উঠে পড়েছি, এখন স্টেশনের দিকে যাবো। যদি আমাদের মানে ওই সোনা দোকানে না যাওয়া থাকতো অশ্বিনীতে, তাহলে আমরা করতাম, মানে যদি মায়াপুরে যাওয়া থাকতো তাহলে তো আমাদের ঘাটে গেলেই সব থেকে খুব ভালো হতো, মানে এখান থেকে অল্প একটু গেলেই মায়াপুর। সোদপুর থেকে কৃষ্ণনগর স্টেশনে নামাতে আমাদের টাইম লেগেছে ঘন্টা দেড়েক মতন। তো তারপর আমরা আর খেয়াপার হইনি, খেয়াপার হলে অনেক কমে হতো। আমরা টোটো বুক করে নিয়েছি, 310 টাকা লেগেছে আমাদের টোটো। একদম আমরা যে দোকানটাতে এসছি প্রমোশন করার জন্য, সোনার দোকানে প্রমোশনে এসছি, অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম, সেখানেই নামিয়ে দিয়েছে। কি কিনে নিয়ে আসবে? জল কিনে আনতে হবে না, এখানে জল আছে, এখানে ওয়াটার এভেলেবেল আছে। কি খুঁজছো? আমি খুঁজছি চার্জারটা গেল কোথায় আমার? চার্জার না পেলে এখন বিপদে পড়তে হবে, কারণ এই চার্জারটাই মেন সম্পদ এখন ভিডিও করতে গেলে। চার্জার, এটা আমার আইফোনটা চার্জে দিয়ে দাও তো, এই ফোনটা ভাই, এই ফোনটা পরে দিলেও হবে। আর এইটা চার্জে বসিয়ে রাখলে ফুল চার্জ থাকা মানে কোনো কাজের টেনশন নেই। তো আমরা যেখানে আসবো বলে এসছি সেই জায়গায় চলে এসেছি, সেটা হলো অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম। তো আগে আমি মনে হয় 2 বছর আগে এখানে এসেছিলাম, তারপরে এই আসলাম, কারণ আমাদের বাড়ি থেকে প্রচুর ভিড় আর আসাটাও প্রচুর কষ্ট। তাও তো আমরা ইয়েতে করে এসেছি, বলো এসি ট্রেনে করে এসেছি। বাসে মানে গাড়িতে যদি আসতাম, বাড়ির গাড়িতে, তাহলে জীবন পুরো শেষ, বমি করতে করতে, বিশেষ করে আমি আর লিটিল গোল্ড। এই টোটোতে এসছে, তাই বলছে যে মা আমার বমি গা পাকাচ্ছে। আমি ঠিক আছে গা পাকাচ্ছে, এক্ষুনি আমরা নেমে যাবো। তারপর তো নেমে গেলাম। তো চলো এখন আমি শাড়িটারি পরবো, মেকআপ টেকআপ করবো, করে নিই। হেয়ারটা আমি বাড়ি থেকেই করে এসছি। এখানটাই যে রেডি হচ্ছে ধীরে ধীরে, আর তোমাদের গপুদার অবস্থা দেখা হয়েছে, ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড হয়ে গেছে। আর লিটিল গোল্ড একটা কি পেয়েছে অন্যার মতন, ওটা দিয়ে লিটারেলি হয়েছে। কি সেজেছে এটা? তুমি কি সেজেছো বল? বউ সেজেছে। তো টিপ টিপ পরে নিয়েছি, আর লিটিল গোল্ডের জামা কাপড় এখন পরাবো। লিটিল গোল্ডের জন্য আমি এই রেড কালারের ড্রেসটাকে নিয়ে এসেছি, যে ওকে এই রেড কালার ড্রেসটা শাড়ি পরবি। আমি শাড়ি আনিনি তোর জন্য বাবা, খুব সুন্দর লাগছে তোমাকে। আমি সেটা জানি, তুই আজকে হঠাৎ করে বলছে কেন এই লাল হলুদ শাড়ি পরা দেখে, তাই বলছো? অনেকদিন পরে লাল হলুদ ট্রাই করেছি না, ওর জন্য তোমার হয়তো মনে হচ্ছে যে ভালো লাগে, তাই না, অন্যান্য দিনের থেকে। কারণ লাল হলুদ একটা কমন কালার, যেই পরবে তাকেই খুব সুন্দর লাগবে। আর শাড়িটা মানে ইটসেলফ ভীষণই সুন্দর, দেখতে পাচ্ছি কেমন গর্জিয়াস কাজ করা। এটা মা পছন্দ করে দিয়েছিল আগের বার জামাই ষষ্ঠীতে। তো দেখা যাক এবার জামাই ষষ্ঠীতে কি দেয়। এবার মনে হয় না শাড়িটাই দেবে, টাকা পয়সা দিয়ে দেবে। খুবই ভালো লাগছে শাড়িটা। এবার যদি জামা ষষ্ঠীতে এরকম একটা শাড়ি মা দিতেও ভালো হতো। এর সাথে কানের দুল নিয়ে এসেছি, দেখো এই কানের দুলটা পরবো, যেহেতু আমি অনেকদিন লং জার্নি করে এসেছি, গাড়িতে আসার সময় কোনো সোনার কানের দুল টুল আনিনি। মানে যাই হোক এখানে এসেছি, কিছু না পরে তো মানে যাওয়া যায় না, বাজে লাগে দেখতে। তো এই কানের দুলটা পরবো। তোমাদের গপুদা স্টেশন থেকে, মানে সোদপুর স্টেশন থেকে যে পরোটা কিনেছিল, সেখানে মনে হয় 6 পিস পরোটা ছিল। এবার 6 পিস পরোটাই শেষ করেছি, খাবার ফেলিনি। লিটিল গোল্ডও আমাদের থেকে 2-4 বাইট খেয়েছে। আর খেয়ে পরোটা তো বুঝতেই পারছো, আমার এমনিতেই পেটের সমস্যা, গ্যাসের প্রবলেম, পেটটা ফুলে রয়েছে। তারপর এখানে অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম থেকে দুপুরবেলা লিটিল গোল্ড ম্যাগি খেতে যেহেতু ভালোবাসে, ম্যাগি বানিয়ে দিয়েছিল ওই মৌমিতা দি বাড়ি থেকেই। আর তারপর তোমাদের গপুদা কফি খাবে বললো, কফি দিয়েছিল। আর আমরা দুপুরবেলা সেইভাবে ওখান থেকে কিছু খাইনি। তারপর আমাদের জন্য মিও আমরের প্যাকেট করেছিল। তাছাড়া আমার তো ওই লিটিল গোল্ডেরকে মানে এত বাটি ফুলিয়ে মানে ম্যাগি দিয়েছে, আমি ওখান থেকে অল্প একটু খেয়ে আমারও পেট ফুলে গেছে, কারণ এইগুলো তো হজম হতে চায় না। আর সকালের খাবারটাও হজম হয়নি। লিটিল গোল্ড তো মানে ম্যাগিটা এত পরিমাণে খেয়েছে, খেয়ে দিয়ে সেই বমি করার মতন অবস্থা। তারপর বমি টমি করিয়ে ওকে রেডি করে নিয়ে এই যে আমরা এখন ওপরে শ্যুট করার জন্য চলে এসেছি। ওদের 3টে ফ্লোর রয়েছে, সোনার ফ্লোর আর ডায়মন্ডের ফ্লোর একটাতে, আরেকটা ফ্লোরে তোমাদের ওটাকে সিলভার জুয়েলারি রয়েছে, আরেকটা ফ্লোরে ওদের ফ্ল্যাট রয়েছে। ওরা আমাদের একটু ভিডিও হতে হতে আবার চলে এসেছে। লিটিল গোল্ড যাবে ওয়াশরুমে। আসো 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 আসো। তুমি কোথায় যাচ্ছো?
ওই তো সারপ্রাইজ, তোমাদেরকে বললাম না ব্যাক টু ব্যাক আমাদের ঘোরার প্ল্যানিং রয়েছে। ভাবছো দূরে কোথাও ঘুরতে যাচ্ছি না, কাছাকাছি মায়াপুরের মতো এত সুন্দর জায়গা, নবদ্বীপে এসছি, যাবো না? তা তো হয় না। আর একদিন ছুটি রয়েছে, লিটল গোল্ডের স্কুল যেহেতু ছুটি, তো আমি ভেবেছি ঘুরে যাই। কালকে আমরা মায়াপুরে থেকে আমরা ধরো দুপুর কি সন্ধ্যে রওনা দেবো। তো এখন জামা কাপড় গুছিয়ে ব্যাগপত্র নিয়েছি সাথে করে, মায়াপুরে পড়ার লিটল গোল্ডকেও রেডি করবো, করে এখান থেকে বেরোবো। আমাদের এখানকার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। নবদ্বীপ থেকে আমাদের বেরোতে মানে এখান থেকে শ্যুট শেষ হতে হতে অনেকখানি মানে রাত হয়ে গেছে, প্রায় 7টা 7:30 পৌনে 8টা বাজে তখন আমাদের শ্যুট শেষ হয়েছে। কারণ আমাদের শুরু করতেও টাইম লেগেছে, ছোটো বাচ্চা নিয়ে এটা করছি ওটা করছি। আর যেহেতু দোকানে তো বুঝতেই পারছো প্রচুর ভিড় রয়েছে, প্রচুর কাস্টমার আসছে, তাই জন্য তাদেরকে আগে ছেড়ে একটু যেই ফাঁকা হচ্ছে তখন একটু শ্যুটটা করছি। এভাবে হালকা করতে অসুবিধা বিশেষ একটা হয়নি, কিন্তু পা প্রচণ্ড ব্যথা করছিল, এত পরিমাণে পা চিবোচ্ছিল, মানে কি বলবো। আমি এই যে টাইমটা দাঁড়াতে পারছি না। তারপর আমার ভিডিও ঠিকঠাক মতন ছাড়া হয়নি। এখানে আমি ধরো 15-20 মিনিট রেস্ট নিয়েছি, নিয়ে ড্রেস পাল্টে এখন আমরা রওনা দেবো মায়াপুরের উদ্দেশ্যে। অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামের প্রত্যেক কটা জিনিসই সুন্দর, তার পাশাপাশি ওদের যে ডেকোরেশন রয়েছে ডেকোরেশনটাও ভীষণ সুন্দর। আমি তার জন্য আবার একটু রেকর্ড করে রেখে দিয়েছি, এই তুলসী মঞ্চটা ভীষণ ভালো লাগছে। তো তারপর আমরা এই পাশে চলে এসেছি টোটো ভাড়া করে। টোটো ভাড়া আমাদের মাত্র নিয়েছে 10 টাকা, 10-20 টাকা করে। আমরা খেয়া পার হতে লেগেছে 5 টাকা করে। আর এই ছদ্দির সাথে দেখা। ছদ্দিকে পেয়ে লিটিল গোল্ডের এক্সপ্রেশন যদি দেখতে এত খুশি হয়েছে কি বলবো। ও বলছে না আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা ছদ্দি, আমি এটা বিশ্বাস করতে পারছি না, মানে পাকা কথা। ও ভেবেছে ওর কাকা গোবিন্দ রয়েছে এখানে, গোবিন্দকে খুব মিস করছে। প্রায় 15-20 দিন হতে গেল গোবিন্দকে ও দেখে না। ও মানে প্রত্যেক দিন গোবিন্দর ঘর দিয়ে ঘুরবে ফিরবে, মা কাকা কবে আসবে, কাকার সাথে কথা বলা। আবার গোবিন্দর শরীরটা যেহেতু অসুস্থ, সবসময় ফোন করে কাউকে ডিস্টার্বও করা যায় না। আর গোবিন্দর সাথে সেভাবে কথাও হয়নি, একটা জায়গায় ভ্রমণে গেছে, তীর্থে গেছে, ও ঘুরে ফিরে আসুক। তো আমরা এখন এই যে রুমটা নিয়েছি, এটা আমাদের বংশী ভবন রয়েছে, তো বংশী ভবনে আমরা এই রুমটা বুক করেছিলাম, 2 দিনের জন্য বুক নিয়েছি। এক তো রাতের বেলা থাকবো, আর কালকে সারাটা দিন থেকে যখন ইচ্ছা হবে বাড়ি ফিরবো। লিটিল গোল্ডের তো স্যাটারডে সানডে স্কুলটা অফ, সানডে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো যাতে রাতের বেলা তাড়াতাড়ি শুয়ে মানডে আমরা স্কুলটাকে ধরতে পারি। তো আমরা যখন ঢুকেছি ছদ্দির ফ্ল্যাটটা দেখতে যাবো ভেবেছিলাম, বাট এত পরিমাণে ঝড় তুফান, বৃষ্টির ভেতর মেয়ে নিয়ে ভেজাই যাবে না। তারপর ঢুকে এসির ভেতরে যদি একটা গন্ডগোল বাঁধায় আরও একটা বিপদ। সারাদিন আজকে জার্নি করেছি, আর অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম মানে পুরো চিল এসি, তারপর ট্রেনে চিল এসি, এই ঠান্ডা গরমে শরীর খারাপ হলে আমাকে বদার করতে হবে। বাজে ঘড়িতে এখন প্রায় তোমাদের 10:30টার কাছাকাছি। এত পরিমাণে টায়ার্ড কি বলবো, আমি কথা বলতে পারছি না। তো ফ্রেশ হয়ে এখন আমরা বেডে চলে যাচ্ছি ঘুমাবো বলে। কালকে কিন্তু ফাটাফাটি এবং মজাদার ব্লগ একটা নিয়ে আসবো, বুঝতেই পারছো কেন, কারণ কালকে আমরা সারাদিন মায়াপুরে থাকছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর 2টোর সময়। বাই।